সারাক্ষণ স্যানিটাইজার করতে হচ্ছে, বাইরে গেলে স্যানিটাইজার, অল টাইম স্যানিটাইজার, কিছুতে হাত দিলেই স্যানিটাইজার, আবার ঘরে এসে একটু বাদে বাদে হ্যান্ড ওয়াশ করতে হচ্ছে। বারবার হ্যান্ড ওয়াশ করাতে কি হচ্ছে, আমাদের হাতগুলো কেমন ড্রাই হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ বন্ধুরা মাদার্স ডে, সব মায়েদের জন্য আমার অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। সব মায়েদের জন্য আমি খুব গর্বিত, আমিও মা। আমার ছেলে 25 বছর বয়স, বাইরে জব করে, তো আমারও একটুখানি আজকের দিনটা স্পেশাল দিন আমার জন্য। যাদের সন্তানরা বাইরে থাকে তাদের তো একটুখানি কষ্ট হয়ই, আমি জানি, কিন্তু মা তো মাই হয় না। তো ফ্রেন্ডস, আজকের দিনটা খুব স্পেশাল দিন, আর সেই জন্য আমি একটা স্পেশাল ছোট্ট টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আজ বড় কিছু নয়, ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে আমার ভিডিও তো একটা লাইক তো আমি আশা করতেই পারি আপনাদের কাছে। আর সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর চলুন আজকে তাহলে শুরু করা যায়। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে। সেটা হচ্ছে এই করোনা সিচুয়েশনে আমাদের হাতের পরিস্থিতি খুবই খারাপ। সারাক্ষণ স্যানিটাইজার করতে হচ্ছে, বাইরে গেলে স্যানিটাইজার, অল টাইম স্যানিটাইজার, কিছুতে হাত দিলেই স্যানিটাইজার, আবার ঘরে এসে একটু বাদে বাদে হ্যান্ড ওয়াশ করতে হচ্ছে। বারবার হ্যান্ড ওয়াশ করাতে কি হচ্ছে, আমাদের হাতগুলো কেমন ড্রাই হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। অনেকের আবার অতিরিক্ত হ্যান্ড ওয়াশ আর স্যানিটাইজার ইউজ করাতে ছাল ওঠা ভাব হচ্ছে, হাতের মধ্যে নানান রকম প্রবলেম হচ্ছে। তো ফ্রেন্ডস, আজ আমি দেখাবো আপনাদেরকে যে আমরা যে হ্যান্ড ওয়াশটা ইউজ করি ঘরে, কি পদ্ধতিতে করলে আমাদের হাতে একদম ট্যান পড়বে না, আর স্কিন নষ্ট হবে না, ড্রাই হবে না, তার সাথে আমাদের স্কিনটা খুব ভালো থাকবে, আর জার্ম প্রোটেকশন একদম ফুল থাকবে। এই হ্যান্ড ওয়াশটা বানাতে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি প্রথমে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। চলুন দেখি। আমি এই হ্যান্ড ওয়াশটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি অ্যালোভেরা, কাঁচা হলুদ, আর রিঠা, আর নিম পাতা। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে ওটাকে বটলের মধ্যে ভরে নেব। আর যদি কেউ ফোম বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই কোনো মাইল্ড হ্যান্ড ওয়াশ 2 চামচ এর মধ্যে অ্যাড করে দেবেন। আর যদি প্রয়োজন না পড়ে তাহলে না করলেই বেশি ভালো হয়, কেননা এটাতে রিঠা আছে, রিঠাতে খুব ভালো হ্যান্ড ওয়াশ করে। তো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি সেগুলো একসঙ্গে আমি এটার মধ্যে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ভালো করে ছাকনা দিয়ে ছেঁকে একটা বাটিতে তুলে নিয়েছি। তোলার পর আমি এটার মধ্যে 2 চামচ একটা ন্যাচারাল মাইল্ড একটা হ্যান্ড ওয়াশ মিশিয়েছি। তারপরে এটা এরকম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে স্টোর করে নেব। ঠিক আছে? তো ফ্রেন্ডস, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। আমরা সারাদিনে 5 বার হ্যান্ড ওয়াশ করি, তাতেও কোনো প্রবলেম নেই। তবে হলুদের ভাগটা একটু কম দেবেন, কেননা না হলে হাতটাই হলুদ হয়ে থাকবে। যতটা এটা বানাবেন, মোটামুটি এতটা আমি বানিয়েছি, তার মধ্যে আমি মাত্র 2 চামচ হ্যান্ড ওয়াশ মিশিয়েছি। কেন? এটাতে রিঠা আছে, তাই বেশি হ্যান্ড ওয়াশ লাগবে না ফ্রেন্ডস। তো এই যে আমাদের হ্যান্ড ওয়াশটা, এটা স্টোর করে নেব মোটামুটি 4-5 দিন, যেরকম যাবে ততটাই স্টোর করব। এটাকে বাইরের ওয়েদারে রেখে আপনারা মোটামুটি 7 দিন ইউজ করতে পারেন, তাতে এটা নষ্ট হবে না। তো 7 দিনের মতোই বানিয়ে রেখে দেবেন। আর এটা দিয়ে হাত ধুলে কি হবে, আমাদের যে অ্যালোভেরা আছে, হাতে কোনো ছাল ওঠার ভয় থাকবে না। আমরা যদি সারা দিন ধরে স্যানিটাইজার ইউজ করি তাতে যে হাতে ক্ষতিটা হয়, সেটাও এটা দিয়ে হাত ধুলে সেই জিনিসটাও চলে যাবে, কেননা এর মধ্যে অ্যালোভেরা, কাঁচা হলুদ, নিম পাতা, রিঠা, 4টে জিনিস আছে যেগুলো আমাদের হাতকে একদম সফট রাখতে সাহায্য করবে। প্লাস নিম পাতা তো আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, আপনার হ্যান্ড ওয়াশে থাকুক আর না থাকুক এটাতে আছে। তো
এই হ্যান্ড ওয়াশটা দিয়ে যখন আমরা হাত ধোবো আমাদের হাতটা থাকবে একদম নরম, ট্যান ফ্রি হাত। তারপরে আবার ট্রিটমেন্টও হবে, কেননা এটাতে কাঁচা হলুদ আছে, হাতটা ফেয়ার হবে, ট্যান ক্লিয়ার করবে, স্কিন ভালো রাখবে। তো সেই জন্য আমাদের এই হ্যান্ড ওয়াশটা দিয়েই আমাদেরকে হাত ধুতে হবে। তা আমাদের মায়েদের জন্য তো খুবই দরকার, কেন আমরা তো বারবার হাত ধুতে যাই। যাদের ছোট্ট বেবি আছে তাদের তো খুবই টেনশন, বারবার হাত ধুতেই হয় এই সিচুয়েশনে। তো এটা দিয়েই হাত ধোবেন, তাতে আপনার বেবিও সুরক্ষিত থাকবে, আপনিও সুরক্ষিত থাকবেন। আর এরপরে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো রাতে ঘুমাবার সময় আমরা হাতে একটা ক্রিম মেখে শোবো। সেই ক্রিমটা কি দিয়ে আমি তৈরি করব, তাহলে আমাদের হাত আরও সুন্দর থাকবে। আমাদের কি হয়, বয়সের সাথে সাথে অনেক সময় হাতের স্কিনটা বেশি খারাপ হয়ে যায়, কিন্তু আমরা যদি সঠিক যত্ন নিই তাহলে আমাদের হাতের স্কিন খুব সুন্দর থাকবে। তো ফ্রেন্ডস, দেখিয়ে দিলাম আজকের হ্যান্ড ওয়াশ। আর সবাই ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর এদিকে আছে স্কিন কেয়ার, এদিকে আছে হেয়ার কেয়ার। ইচ্ছা দেখে নেবেন, নিচে ডেসক্রিপশনে আমার সব ভিডিও লিঙ্ক দেওয়া আছে। যেগুলো আপনারা দেখেননি চুলের বা স্কিনের, সেগুলোও আপনারা দেখে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে বা কিছু ভালো বলার থাকে, মন্দ বলার থাকে, আপনারা আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আবারও সবাইকে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। সবাই খুব ভালো থাকবেন। সব মায়েদের জন্য আমার মন প্রাণ থেকে ভালোবাসা। বাই, টাটা।